ধনীকে জানেন? আল্লাহু গনিয়্যুন আও ফাকির। আল্লাহ বলেন আমি সবচেয়ে ধনী। কে বলতেছেন? আমি সবচেয়ে ধনী, কারণ হইল আমার সমস্ত কিছু বানানোর ক্ষমতা আছে। আমি যদি বলি কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি যদি বলি ভায়া কোন, ধ্বংস হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা যে অহংকারী করতেছ, তাকাব্বুরি করতেছ দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ ধনী আর তোমরা সবাই গরিব। এখন যারা ধনীরা আছে তারা চিন্তা করবে, হুজুর তাহলে আমরা এত সম্পদ দিয়ে কি করবো? তারা আমরা যদি ধনী না হই, তাহলে আল্লাহ আমাদের এত সম্পদ দিল কেন? আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতে সৃষ্টির শ্রেষ্ঠ কর্তা যিনি আমার আল্লাহ, উনি হলেন সবচেয়ে ধনী, আমরা হলাম সবচেয়ে গরিব। যার অভাব নাই সেই তো ধনী। একজন প্রশ্ন হইল, একজন ধনীর কি তার কি অভাব নাই? একজন ধনীর অভাব আছে, কিন্তু আমার মালিকের কোনো অভাব নাই নাকি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। সেজন্য আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়্যুন, আমি আল্লাহ ধনী, আও ফাকিরুন, তোমরা সবাই গরিব। কারণ আমি আল্লাহর কারো কাছে চাইতে হয় না। বান্দা তোমার, আমি আল্লাহর কাছে চাইতে হয়। আমি আল্লাহ কিছু বানাইলে কারো কাছে হুকুম দিতে হয় না। আর তোমরা কিছু বানাইলে অনেক পরামর্শ নেয়া, অনেক বুদ্ধি শুদ্ধি করে বানাইতে হয়। আর আমি আল্লাহ যদি কিছু বানাই, কিছু করতে চাই, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আবার ধ্বংস করতে মনে চাইলে যদি বলি ভায়া কোন, সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তাহলে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহর কাছে কি সবাই সমান? ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি নিজে নেক আমল করে অপরদেরকে আমল করার জন্য বলে। ওই ব্যক্তি হলো জ্ঞানীমান। যে বেশি লেখাপড়া করছে সে ইলমের জ্ঞানীমান, সে শিক্ষার জ্ঞানীমান। আর প্রকৃত জ্ঞানীমান হইল যে নিজে আমল করে পরিবার পরিজন বংশধর আত্মীয় স্বজনদেরকে বলে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানীমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি এমন এক নাপাক পানি দ্বারা ডুবিয়ে বানাইছি যে পানিটার চাইনার দাম নাই। যে পানিটা বের হলে তোমার গোসল ফরজ হয়, যে পানিটা বের হলে সবাই ঘৃণার চোখে দেখে। তোমার অহংকার করার কোনো কারণ নাই। তোমার অহংকার করার কোনো কারণ নাই। এমন একটা পানি দ্বারা, নাপাক পানি দ্বারা, দুর্বল পানি দ্বারা বানাইছি যে পানিটা তোমার শরীর থেকে যখন বের হয়, তোমার গোসল ফরজ হয়, তোমার সমস্ত অহংকারী চলে যায়। গোসল না করলে কেউ কারো বলে যাইতে দেয় না, যদি জানে যে ব্যক্তি নাপাক। এজন্য আল্লাহ বলেন অহংকার করার কিছু নাই। অহংকার করবো আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ এই গোটা জমিনটাকে আমি আল্লাহ বানাইছি। এই জমিনের ভিতরে আমি নাজ নিয়ামত দান করছি, সমস্ত কিছু আমি আল্লাহ দান করছি। এই জন্য অহংকার করলে আমি করতে পারি, তোমাদের অহংকার করার কোনো কারণ নাই। তাহলে আমরা যদি অহংকার করি তাহলে কি হবে? আমাদের দুইটা ক্ষতি হবে। এক নাম্বার হলো আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার হলো আমরা নেক আমল ধ্বংস হয়ে যাবে। তিন নাম্বারে আমরা জাহান্নামের আসামি হয়ে যাব। এজন্য আমাদের অহংকার রাখা যাবে না। অহংকার পতনের মূল। শয়তান অহংকার করছিল, তিনি অহংকার করার কারণে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত লান্নতের মালা নিছে। অহংকার শেষ। তাহলে আমাদের চলতে হবে নবী রাসূলের পথে, নম্রতা ভদ্রতার সাথে। যে জীবনে আমাদের গুনাহের অভাব নাই, সাহাবীদের গুনাহ ছিল না, আমাদের গুনার অভাব নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যে পরিমাণ রিজিক তোমাকে দান করেছি, ওই রিজিকের মধ্যে যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি মালিক আরো রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা।
রিজিকের মালিক কে বলেন? চিল্লায়া সবাই বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আমি যদি নামাজ কোরআন সব কিছু বাদ দিয়া শুধু রিজিকের পিছনে দৌড়াইতেছি দৌড়াইতে হায়াতের জিন্দিগানি শেষ। এত রোজগার করে বরকত হয় না। আল্লাহ বলেন বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি তো তোমাদেরকে শুরুতেই বলছি, শুধু মুখে বলি নাই, কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক যদি আমাদেরকে দিতে হয় তাহলে কার পক্ষ থেকে আমরা রিজিক চাবো? রিজিক যদি পাইতে হয় কার পক্ষ থেকে চাইতে হবে? আল্লাহর পক্ষ থেকে। এবং চিন্তা করেন যে রিজিক যদি আমরা আল্লাহর কাছেই চাই তাহলে আমার কামাই করার দরকার, তাহলে আপনি বোকার শহরে বসবাস করবেন। কারণ কেউ যদি বিয়া না করে যদি বলে যে আমার খুব আশা বাপ ডাক শোনা, তাহলে কি শুনতে পারবে? এইরকম যে এরা যেরকম বোকামি, তার চেয়ে বেশি বোকামি হলো যে রোজগার করে না, শুধু বলে বরকত হয় নাকি। আল্লাহ তাআলা বলেন বরকতের মালিক আমি আল্লাহ। বরকত তোমাকে আমি আমার ইবাদতের মাধ্যমে রিজিক দান করব। আরেকটা আয়াতে আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আমি দুইটা জিনিসের মাধ্যমে তোমাকে আমি রিজিক দান করব। কয়টা জিনিস? এক নাম্বার হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, খাঁটি মুমিনের মাধ্যমে, পরিচয়ের মাধ্যমে, ইমানদারির মাধ্যমে। আরেকটা হলো জান এবং মালের মাধ্যমে আমি তোমাকে রিজিক দান করব। তাহলে আমাদের জান্নাত খরিদ করতে হইলে কয়টা কাজ করতে হবে? এক নম্বরে আমাদের খাঁটি মুমিন হতে হবে। দুই নম্বরে আমাদের কি করতে হবে? দুই নম্বরে আমাদের ইবাদত করতে হবে। কিনা বলেন? ইবাদত করতে হবে। তিন নম্বরে জান মালের মাধ্যমে ইবাদত দুই প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, মানে শরীর দিয়া। আরেকটা হলো আর্থিক ইবাদত, যেটা দান সদকা। আপনি যদি শরীরের ইবাদত করেন, শুধু নামাজ পড়েন, জীবনে যদি দান না করেন, সদকা না করেন, যাকাত না দেন, তাহলে আপনার ইবাদত হবে না। কারণ আল্লাহ তো বলছেন জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস খরিদ করে রাখছি। সুবহানাল্লাহ। জান এবং মালের মাধ্যমে কি করছেন? জান্নাত খরিদ করে রাখছেন। এখন দোকানে যদি একটা মানুষ যায়, দোকানে যায় যদি বলে আমার 5 টাকার হদাই দেন, হদাই দিল, ঠিক আছে। সদাই দেওয়ার পর টাকা লাগবে না। এখন যদি বলে আমার কাছে তো টাকা নাই, এই বেটা টাকা নাই, তুমি খাইলা কেন? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি রিজিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমি তোমার জান এবং মালের মাধ্যমে আমি তোমাকে কি করব? জান্নাত দিব। কিন্তু তোমার জানও নাই, মালও নাই, তাহলে কেমনে জান্নাত পাইবা? চাকরি নিতে গেলে যদি সার্টিফিকেট না থাকে, যোগ্যতা না থাকে, প্রশ্নের উত্তর না দেওয়া যায়, তাহলে কিন্তু আমার চাকরি হবে না। নাকি হবে? এই যে আমি যে একটা ইমামতি নিছি, তাও কি ইন্টারভিউ লাগছে না? আপনি একটা শহীদারের পথ নেন, যে কোনো একটা যাই করেন, আপনার ইন্টারভিউ নিবে। কেমন ইন্টারভিউ? আপনি যে রাজে যোগালি দেন, তাও ইন্টারভিউ লাগে। মানে অর্থাৎ যাই করবেন ইন্টারভিউ লাগবে কিনা। কারণ আপনার দক্ষতা, কাজের দক্ষতা আছে কিনা, আপনাকে যে চাকরিটা দিবে, কাজটা দিবে, পারেন কিনা, এটা টেস্ট করবে না? নাকি এমনি দিয়ে দিবে আপনার চেহারা দেখা? আল্লাহ বলেন আমার কাছে কোনো চেহারার দাম নাই, সৌন্দর্যের দাম নাই, ফিটনেসের দাম নাই। আমার কাছে ইন্টারভিউ দিতে হলে নেক আমলের দাম আছে। নেক আমল করার কারণে হযরতে বেলাল দামি হয়ে গেছে। নেক আমল করার কারণে বেলালে হাফসি, হুসরির কালো লোক, একেবারে কম দামি লোক দামি হয়ে গেছে। কিসের কারণে? আল্লাহর ইবাদতের কারণে। আর আমি আপনি যতই সুদাম দেহর চেহারার অধিকারী থাকি না কেন, নেক আমল যদি না থাকে আমার ওই চেহারার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি নেক আমল না থাকে জীবনে, আমার কোনো দাম আছে? এই আমার ভিতরে যদি কোরআন না, অহংকারের জন্য বলি না, আল্লাহ মাফ করুন, যদি কোরআন না থাকতো আমারও তো এই জায়গায় ইমামতি দিতেন না। এখন এই যে বুকে কোরআন আছে, কোরআনে হাফেজ হয়েছি, নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ওয়াজ করার যোগ্যতা আছে, বিদায় তো এখানে বসছি, তাই না?
এখন আপনার যদি আমল নামা শূন্য থাকে তাহলে কেমনে সেই পরপারে হিসাব দিবেন? এই জন্য আল্লাহর কাছে দাম ওই ব্যক্তির, যে ব্যক্তি মরার আগে, মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগায়, ওই ব্যক্তির দাম। আর দ্বিতীয় ব্যক্তি যে নেক আমল করে শিরক মুক্ত, শিরক মুক্ত। ওয়ালা ইউশরিক বিইবাদিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা শিরক বেদাত ব্যতীত আমল করো, যদি ক্ষুদ্র আমলও করো, ওই আমলের কারণে আমি আল্লাহ বিশাল আকারে 10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? শিরক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, কুফর মুক্ত আমল করতে হবে। ওই ছোট আমলটাও আমার জন্য, আপনার জন্য এমন দামি হয়ে যাবে যে দামের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সমান একটা জান্নাত আমাকে আপনাকে দান করবেন। এমনি দান করবেন? একজন মানুষকে যদি কিছু দেন, তার থেকে তো কিছু আশা করেন কিনা? আল্লাহ আমাকে আপনাকে 60-70 বছর, 90, 80, 100 বছর হায়াত দিছে, আমার থেকে কিছু না নিয়ে জান্নাত দিবে না? ওই যে বললাম, জান এবং মাল আমার থেকে নিবে। কীভাবে নিবে জানেন না? আপনি যদি জান মাল এমনি না দেন, কিছু সময় মানুষ কিন্তু পথে ফেলায়, বেকরে ফেলায় জিনিস নেয় কিনা? কিছু সময় মানুষ এমনি যদি টাকা পায়, কেউ যদি না দেয়, পরিশেষে কী করে? 2টা পদ্ধতি অবলম্বন করে। 1 নাম্বার পদ্ধতি, যায় এই কলারে ধরে, আজকে এই মুহূর্তে টেহা দিয়ে দাও। কি বলে? টাকা দিয়ে তো নাই যাবো, তার আগে ইয়া হো না, নাহলে আমি পিঠপুরোটা বান্ধিনি। কি বলে? আল্লাহ বলবেন, দুনিয়ায় নাফরমানি করছো, হিসাব হয় নাই। ও ফেরেশতা, আমল নামা খুলে দেখো বান্দার কি অবস্থা। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া ধরো, শিকল দিয়া বেরি পড়ায় ফেলাও, হাতে পায়ে শিকল লাগায়া দাও। বান্দার হায়াত ছিল অনেক, সুযোগ দিয়েছিলাম অনেক, সুযোগ ব্যবহার করছে। এই সুযোগের মধ্যে সে ভালো হওয়ার নিয়ত করে নাই। আজকে জাহান্নামের শিকল পরায়া দাও। তখন জাহান্নামের শিকল পরায়া হেসকা টান দিবে। মানুষের জ্যাংটাটা টান দেয় না, হেসকা টান দিবে। নিয়া বলবে, তোমার কি হায়াতের জিন্দেগানি কম ছিল? এই যে তোমার 80 বছর, 90, 100 বছর হায়াত ছিল, 365 দিনে বছর ছিল, 30 দিনে মাস দিয়েছিলাম, 7 দিনে 7টা দিয়েছিলাম, রাতের পরে দিন দিয়েছিলাম, দিনের পরে রাত দিয়েছিলাম। এমনি দেই নাই। আমি তোমাকে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমার থেকে শুধু ইবাদত চেয়েছি। কি বলবেন? সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছি, আর তোমার থেকে শুধু ইবাদত চেয়েছি। যে ইবাদতের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফর নাই, আমি মালিকের কোনো শরীক নাই, এই ইবাদত চেয়েছি। আর তুমি না চাওয়াতেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে দোয়া করছিলাম বুঝমান হওয়ার পরে যে আমাদের জন্মটা যেন মুসলমানের ঘরে হয়। বলছিলাম? কেউ বলি নাই। তারপরে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া, সম্মানী বানায়া, রেজিক দিয়া, হায়াত দিয়া, সুস্থ রাখিয়া আমাকে, আমার পরিবারকে, আত্মীয় স্বজনকে চালাইতেছেন। এটা মনে করেন এমনি হিসাব হবে। দুনিয়ায় যদি কেউ কিছু দেন, হিসাব ছাড়া দেন না। আপনারও লক্ষ্য রাখতে হবে, মালিকও হিসাব ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দিনই আমাকে ছাড় দিবে না, হিসাব হবেই হবে। আর হিসাবের জন্য আপনার কর্মচারী লাগে না। আল্লাহ তাআলার ওয়ার্ডার কৃত ফেরেশতা দিয়ে রাখছেন, যে ফেরেশতায় কী করছেন? আমার আমল নামা সব লিখে রাখতেছেন। সেদিন কিয়ামতের দিন বান্দাকে যখন হিসাব দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে, বান্দা বলবে, আল্লাহ যদি আজকে আমার আমল নামা না দেওয়া হতো, আজকে যদি আমল নামাটা না দেওয়া হতো, আমার জন্য খুব ভালো হইতো। কেমন আমল নামা? যে আমল নামার মধ্যে আমি জীবনে যা করছি সব কিছু রিপোর্ট করা আছে। এই আমল নামা যদি আমাকে না দিত, তাহলে আমার জন্য বড় ভালো হয়ে যেত। কিন্তু আমল নামা দেওয়ার জন্য তো দুনিয়ার কোনো সিকিউরিটি গার্ড নাই।
দুনিয়ার কোনো পদ্ধতি অবলম্বন করে নাই, আসমানের ফেরেশতা দিয়ে আমল নামায় রিপোর্ট করছে, সময় দিয়ে রিপোর্ট করছে, দুর্নীতি করে নাই। আজকে তো দুর্নীতি করে অনেক কিছু করা যায়, কিছু টাকা মেরে দিলে কেস উল্টা যায়, সালিশ দরবার উল্টা যায়, কিন্তু সেদিন কোনো ঘুষ, কোনো ছলচুরি হবে না, কোনো ঘুষ কারবার হবে না। সেদিন যা মালিক ঘোষণা করবে তাই আমার আপনার জন্য বাজেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন আর ঘুষ চলবে না, সেদিন আর বলবে না, সেদিন বলবে না কই আমার প্রতিনিধিরা, কই যারা আমাকে হেল্প করছে, দুনিয়ায় সহযোগিতা করছে, আজকে তারা কোথায়? আজকে তাদেরকে তো আমি কাউকে দেখি না। আমার আশেপাশে তো বিপদে আপদে কোনো লোক নাই, একমাত্র আমার ঠিকানা হবে, আমার বডিগার্ড হবে নেক আমল। নেক আমল যদি আমার ভালো না হয়, দুনিয়া আমি কি ছিলাম না ছিলাম, কোন বংশের লোক ছিলাম, কেমন ছিলাম, আমার দাপটে এলাকার সবাই স্তব্ধ হয়ে থাকতো। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন কোনো দাপট চলবে না, হুমকি দামকি চলবে না। সরাসরি বলা হবে তোমার পাওনাদারকে তুমি নেক আমল দা পরিশোধ করো। সেদিন তো টাকা থাকবে না, নেক আমল দিয়া পরিশোধ করতে হবে। ভালো করে বুঝে রাখেন, মনের অজান্তেও যদি কেউ কারো কাছে টাকা পান, লেনদেন থাকে, স্মরণ হওয়ার পর অনেকে মনে করে এই টাকাটা অনেক দিন আগে নিয়েছিলাম, এখন কেমনে তার সামনে দাঁড়াই, কেমনে দেই, লজ্জায় তো মরে যায়। ভাই বন্ধুগণ আমার, যদি একটা টাকা আপনি যদি কারো থেকে নিয়ে থাকেন, আপনার স্মরণ হওয়ার সাথে সাথে যদি না দেন, আর ওই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার আমল নামা থেকে 1 টাকার কারণে কমপক্ষে 70 রাকাত নফল নামাজ দিয়ে দিতে হবে। হাদিসটা মনে রাখেন, 70 রাকাত নফল নামাজ। আমার তো মনে হয় না সবকতরাই লোক কেউ পরে কেউ 70 রাকাত নফল নামাজ কি সবকতরাও তো পড়ি না। 10-12 রাকাত পয়রা হুজুর দোয়া করে দেন, জিলাপি নিয়ে বাড়ির জায়গা, তাই না? তাইলে আমরা কেমনে এই আমলগুলো আমরা পরিশোধ করবো? আমলের মাধ্যমে টাকা চলবে না। একটা টাকা নিছেন, নিয়ে মাইরা দিছেন, এই তো কেউ তো জানে না আমি নিয়ে গেছি, তাহলে আপনার কি করতে হবে? 70 রাকাত নামাজ দিয়ে পরিশোধ করতে হবে। এখন আপনার জীবনে কয় রাকাত নামাজ আছে একটু হিসাব মিলাই দেখেন। আমার আপনার জীবনে কয় রাকাত নামাজ আছে যে ওই টাকা পরিশোধ করার আমল আমি দিয়ে দিব? নাই তো। আমি জীবনে একসাথে 70 রাকাত নফল নামাজ আমি নিজে পড়িনি, আপনারা পড়ছেন কিনা আমার জানা নাই। সবে কদর, সবে বরাত আসলেও তো এরকম 70 রাকাত কেউ পড়ে না। সাধারণত 12, 13, 14 রাকাত পয়রা দোয়া মিলাদ পয়রা সবাই চলে যায়। তাহলে 1 টাকার বিনিময় যদি এত দিতে হয়, যারা 2, 4, 5 লাখ 10 লাখ মেরে দেয় তাদের কি অবস্থা? আমার তো মনে হয় শরীরের চামড়া, গোস্ত, হাড্ডি যদি ভাগ করে দেয় তাও তো পরিশোধ হবে না। যাক, এই কথা বলার উদ্দেশ্য হলো আমার পাওনা শোধ করতে হবে। 1 নাম্বার বান্দার হক, 2 নাম্বার আল্লাহর হক। সর্বপ্রথম কি? আল্লাহর হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, জাকাত যা আছে এটা শরীয়ত সম্পদ, হাদিস কোরআনে যেইভাবে আমল করার উদ্দেশ্য সেইভাবে আপনাকে করতে হবে। এই যদি না আদায় করেন, এটার মামলা আল্লাহ মাফ করলেও করতে পারে, না করলেও সেটা তার ব্যাপার। কিন্তু যে বান্দার হক আছে, আপনার হকের মধ্যে আপনার পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, মহল্লাবাসী আছে, দেশবাসী আছে, এই হক যদি আপনি নষ্ট করে থাকেন, যে পর্যন্ত পরিশোধ না করবেন, আপনি নড়াচড়া করার, এই দিক ওদিক নড়াচড়া করার সেদিন কিয়ামতের দিন টাইম পাবেন না। একটাও পাওয়া যাবে স্থান। দুনিয়ায় টাকা বলতে বলেন আসতেছি বাড়ির থেকে, এই তো বিকেলে দেখা করতেছি, এটার টাইম নাই। তাহলে কি করতে হবে? আমাকে পরিশোধ করার আগ পর্যন্ত 1 পাও আগানো যাবে না। যেরকম দুনিয়ার মানুষে ধরে আজকে এই মুহূর্তে টাকা দিয়ে যাবা, নাহলে তোমার পিঠমুড়াটা বান দিব, কলার বেড়ে জাকি শুরু করে, সেদিন ফেরেশতা জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া, পায়ে কোমরে শিকল বাঁধিয়া, বেরি লাগায়া টানবে, হেঁচকা টান দিবে, বলবে এখন আমল নামা পরিশোধ করো, তুমি পাওনাদারকে দাও, তারপরে তোমার জায়গায় যাও। এজন্য বাজান, আমরা মনের অজান্তে যদি কারো থেকে কিছু নিয়ে থাকি, কেউ যদি পাওনাদার থাকে, চেষ্টা করব সময় মতো ওয়াদা খেলাপ যেন না হয়, দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ যদি মারা যায় ওইটার হিসাব তো থাকিয়ে যাবে, ওই ব্যক্তি তো আর মাফ করবে না।
কিছু লোক কিন্তু আমরা বলি যে এখন নিতে না পারলাম আখিরাতে নিব, মানে তার মানে কি দাবি ছাড় নাই, বলে না মানুষে। কোনো মানুষের সাথে কিছু নিতে পারতেছে না, বলে দেয় কি এখন না দিলা, এখন না নিতে পারলাম, ওরা আখিরাতে পরকালে নিব। তার মানে আপনার এটা বুঝাইছে ওরা নিবে সে পাওনাদার যে, আর আল্লাহও সেদিন মনে করাই দিবে যে তোমার পাওনা শোধ করে দাও। এজন্য বাজান আমার আপনার পাওনা শোধ করতে হবে। যাও আল্লাহ তাআলা যে হাদিসগুলো বললাম প্রত্যেকটা হাদিস আপনারা কি মনে করেন জানি না, তবে আমার কষ্ট করে লেখাপড়া করছি তো এই জন্য মায়া লাগে। আমার মনে করি জায়গা আমার ভিতরে আগে ঠিক করা দরকার। এই কথাগুলোর মধ্যে কমজোরি আমারও আছে, আপনাদের আছে কিনা জানি না। তবে যদি মনে করেন যে এই কথাগুলো আমলের কথা মানা দরকার, আপনারাও মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আগে মানার তৌফিক দেয়, তারপরে আপনারাও যেন আমি গুনাহগারের জবান দিয়ে যে কথাগুলো আলোচনাগুলো শুনলেন সেই আলোচনাগুলো যেন সবাইকে নির্দ্বিধায় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের প্রতি, নবীর প্রতি বিশ্বাস রেখে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা যেগুলো বাদ আছে আগামী সপ্তাহে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যেভাবে আছি, যেভাবে আছে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার চেয়ে যারা অসহায় আছে, আমার চেয়ে যারা গরিব আছে, তাদের তো অবস্থা আরও কাহিল, আরও অবস্থা খারাপ। আমার তো অনেক ভালো আছে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার মাধ্যমে জীবনকে আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করুন। একে অপরের হক বুঝে হক আদায় করে যেন চলতে পারি, হক নষ্ট করে যেন না চলি, সেদিকে আল্লাহ তাআলা খেয়াল রেখে নির্দ্বিধায় নেক আমলের উদ্দেশ্যে সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন, আমিন। আমরা যারা সুন্নাত পড়ে নাই, তোমরা জুমার সালাত সুন্নাত পড়ে নাই।